আসবেন মুফতি মিসবাহুর রহমান রফিকি সাহেব, যিনি বাতিল আকীদা থেকে সুন্নি আকীদা গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ বলেন না? মিয়া আমরার দলের তো কয়েকটা আছে যিনি চেহারা দেখলেও অনেক বিষ লাগে, ইডি দেখা যায় সুন্নি জামাত থেকে এই জামাতে যায়। কথা ঠিক কিনা? আরে হক ছাইরা যারা বাতিলে যায় তারা কি এর মানুষ? বরং আজকে আমার পরে যিনি আসবেন উনি সত্যিকারের পুরুষ, কারণ বাতিল ছাইরা হকে আইছে। কথা ঠিক না বে ঠিক? তো বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বাবা আমরা কার পাগল? জোরে বলেন কার পাগল? আল্লামা তাহিরি কি আমরারে 3 বেলা খাওয়ায়? আল্লামা তাহিরি কি আমরার পেটও খাওয়ান দিয়া দেয়? এরপরেও যুবকরা হাজার হাজার মাইল দূর থেকে তাহিরির জন্য চলে আসে কেন? কারণ তাহিরি নবীর প্রেমের খুশবু বিলায়। কথা ঠিক কিনা? কারণ আল্লামা তাহিরি নবীর প্রেমের খুশবু বিলায়, সেই খুশবু নিতে ভমুরার মতো সকল আশিকরা এক জায়গায় জড়ো হয়ে যায়। কথা ঠিক কিনা? বাবারা আমার গভীর মনোযোগ, আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দেব না। ও আমার চিত্তার বাবারা, ও আমার গুটমা ভুলাও এইরকম আশেপাশের অঞ্চলের বাবারা, আমরা যারা আজকের সুন্নি মহাসম্মেলনে হাজির হয়েছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা আমলে যদিও ত্রুটি আছে, আমাদের নামাজ যদিও আমরা সঠিকভাবে পড়তে পারি না, আমরা ইবাদতগুলিও যদিও সঠিকভাবে আমরা করতে পারি না, কিন্তু এই কথা হলফ করে বলতে পারি আমরা সুন্নিরা কখনো নবীর শানে গুস্তাখি করি না। কথা ঠিক কিনা? তোমাদের নামাজও আছে, তোমাদের ইবাদতও আছে, আবার তোমাদের নবীর শানে গুস্তাখিও আছে, নবীর শানে দুশমনিও আছে। এই জন্য বাবা আপনাদেরকে বলবো, নামাজের ঘাটতি থাকলে আমার আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন, রোজায় ঘাটতি থাকলে আমার আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন, হজ্জে ঘাটতি থাকলে, যাকাতে ঘাটতি থাকলে, ইবাদতের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সেইটা আল্লাহ মাফও করে দিতে পারেন। কিন্তু নবীর শানে যদি কেউ গুস্তাখি করে, নবীর শানে দুশমনি যদি কেউ করে, আল্লাহর নবীর কুটের আসামি যদি কেউ হয়ে যায়, আমার আল্লাহর কুটে সে সবচেয়ে বড় আসামি। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, বা খুদা দিওয়ানা বাসাদ বা মোহাম্মদ হুশিয়ার, বা খুদা দিওয়ানা বাসাদ বা মোহাম্মদ হুশিয়ার। আমার আল্লাহর সাথে দেওয়ানাগিরি চলে, আমার আল্লাহর সাথে পাগলামি চলে। কেউ যদি আমার আল্লাহর সাথে একটু পাগলামি করে ফেলে, আল্লাহ ডাক দেয়া কয় আমার সাথে পাগলামি করছে, আমার মায়ার বান্দারা আমার সাথে পাগলামি করবে না তো কার সাথে করবে? আমার বান্দারা আমার সাথে পাগলামি করবে না তো কার সাথে করবে? বা খুদা দিওয়ানা বাসাদ, আমার আল্লাহর সাথে কেউ যদি দেওয়ানাগিরি করে, আল্লাহর সাথে দেওয়ানাগিরি চলে, আল্লাহর সাথে পাগলামি চলে, কিন্তু বা মোহাম্মদ হুশিয়ার, তবে নবীর বেলায় হুশিয়ার। কথা ঠিক কিনা? আল্লাহর শানে দেওয়ানাগিরি চলে, কিন্তু নবীর শানে পাগলামি চলে না, নবীর শানে গুস্তাখি চলে না, নবীর শানে গুস্তাখি চলে না। বাবা শুনেন, যদি কোনো পাগলা আমার আল্লাহর শানে কোনো বেয়াদবি করেও ফেলে, আমার আল্লাহ সেটা মাফ করে দেন, যদি সেইটা শিরিকের পর্যায়ে না হয়। কথা ঠিক না বে ঠিক? যেমন এক পাগলা দোয়া করতো, রাব্বুল আলামিন, ও রাব্বুল আলামিন, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও শায়া রাব্বানা। আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও শায়া রাব্বানা। এবার বলেন কথাটা কি সম্পূর্ণ সঠিক নাকি সম্পূর্ণই ভুল? সম্পূর্ণই ভুল। বরং আমাদের গুনাহ কার জানা? আল্লাহর জানা, কিন্তু পাগলা কয় আল্লাহর গুনাহ আমার জানা, তাইলে এটা তো শিরিক হওয়ার কথা। কিন্তু আল্লাহ ডাক দেখো মুসারে, ওরে মুসা তুমি তারে বাধা দিও না। হযরতে মুসা কালিমুল্লাহ পাগলারে ধমক মারছিলেন যে পাগলা তোর গুনাহ আল্লাহর জানা এইটা ঠিক হতে পারে, কিন্তু আল্লাহর গুনাহ তোর জানা এটা তো কোনোদিন হতে পারে না, আল্লাহর তো কোনো গুনাহ নাই। পাগলারে ধমক দিয়া থামায়া দিছে, থামায়া দিয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছেন, কিন্তু আমার আল্লাহ মুসার সাথে কথা বলে না। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, ও মুসা, আমার ওই পাগলাটা যদিও বলতো তার গুনাহ মানে আল্লাহর গুনাহ তার জানা, কিন্তু তার মনে মনে ছিল তার গুনাহ আমি আল্লাহর জানা। তুমি মনের কথা না যাই না পাগলার ধমক দিয়া মনটা খারাপ করলা কেন? আমার পাগলায় কষ্ট পাইছে মানে আমি আল্লাহও কষ্ট পাইছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর শানে পাগলামি করছে, কিন্তু আল্লাহ তারে টাইনা নিছে। কিন্তু নবীর শানে কেউ যদি পাগলামি করে, নবীর শানে কেউ যদি গুস্তাখি করে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালো যাকে বাসেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? খুলেন 29 পারা সূরা কলম, 29 পারা সূরা কলমের ভিতরে আমার আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াস
তুরু আমার আল্লাহ ডাক দেয়া কয় নুন কলম এবং তার লেখার শপথ, নুন কলম এবং তার লেখার শপথ। নুনের কয়েকটা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা এমন বিশাল আকৃতির একটা মাছ বানাইছেন, যেই মাছটা আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় মাছ, ওই মাছটার নাম হচ্ছে নুন। আল্লাহ ওই মাছের কসম কেড়েছেন। তারপরে আল্লাহ কয় আমল নামাজে লিখে সেই কলম, ওই কলমের কসম আমি আল্লাহ খাচ্ছি। তারপরে আল্লাহ ডাক দিয়া বলেন কলম যে লিখতেছে ওই লিখার কসম আমি কেড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে মজনুন বলেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওয়ালিদ ইবনে মুগীরা আপনারে পাগল বলার কারণে আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ আগে আপনি শুনেন, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি। আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয়া কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওয়ালিদ ইবনে মুগীরা আপনারে পাগল বলছে ঠিকই, কিন্তু আপনি তো সুমহান চরিত্রের অধিকারী। আপনি তো পাগল না, আপনার চরিত্র, আপনার আদর্শ সুমহান, আপনার আদর্শ সবচেয়ে সুন্দর আদর্শ। ওয়ালিদ ইবনে মুগীরা আপনারে পাগল বলছে, আমি আল্লাহ বলে দিলাম ওই ওয়ালিদ ইবনে মুগীরার মধ্যে 10টা দোষ আছে। কয়টা দোষ? আচ্ছা বলেন, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর সাথে বেয়াদবি করছে না নবীর সাথে? নবীরে ডাক দেখো ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, ও মুহাম্মদ তুমি তো একটা পাগল। আমার নবীজি একটু সময়ের জন্য যদিও কষ্ট পাইছে, আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া কই নবী গো কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবীজি, সে আপনারে পাগল বললেই বা কি হবে, আমি আল্লাহ বলতেছি আপনার চরিত্র সুমহান, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিচ্ছি, অতএব তার কথায় কান দেওয়ার দরকার নাই। ও নবী গো, বরং আপনি শুনেন, যে আপনারে পাগল বলছে সে তো কোনোদিন হালাল জাদা হইতে পারে না। এই 10টা দোষের মধ্যে সর্বশেষ যেই দোষ, ওইটা হচ্ছে সে হচ্ছে হারামজাদা। কোন জাদা? জোরে বলেন, কোন জাদা? শরম করে নিতা কন্যা, কোন জাদা? হারামজাদা। আমরা সবাই কি হারামজাদা না হালাল জাদা? আমরা হালাল জাদা, বৈধ বাবার বৈধ সন্তান, কথা ঠিক না বেঠিক? কিন্তু নবীর শানে যারা গুস্তাকি করে তাদের ব্যাপারে আল্লাহ সূরা কলমের ভিতরে বলেন ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইরি মুতাদিন আতিম উতুল্লিম বাদা যালিকা জানিম। কথা ঠিক কিনা? হুজুর কোরআনে আসেনি? মনির ভাই আসেনি? কোরআনে আছে, সূরা কলম খুলে দেখেন 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ ডাক দেয়া বলেন নবী গো, আর অনুসরণ করবেন না তার, যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, যে পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট বলে বেড়ায়, যে কল্যাণের কাজে বাধা প্রদান করে, যে সীমা লঙ্ঘনকারী, যে পাপিষ্ট, যে রূঢ় স্বভাব, তদফুরি হারামজাদা। কয়টা দোষ কইছে আল্লাহ? 10টা দোষ। 10টা দোষের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরারে যখন নবী 10টা দোষ বলে দিলেন, তখন ওয়ালিদ ইবনে মুগীরা মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যায় কয় আম্মা গো, ও আম্মা, আজকে মুহাম্মদ আমারে 10টা গালি দিছে। এই গালি তো মুহাম্মদে দেয় নাই, মুহাম্মদের আল্লাহ দিয়েছে। আমার সেই মুহাম্মদের আল্লাহ আমার 10টা দোষ বর্ণনা করছে। আম্মা গো, এই 10টা দোষের মধ্যে 9টা দোষ আমার মধ্যে আছে, কারণ আমি কথায় কথায় শপথ করি, আমি মিছা কথা কই, আমি আমানত খেয়ানত করি, আমার অভ্যাস বালা না, আমার স্বভাব বালা না, আমার ব্যবহার খারাপ, আমি মিথ্যা কথা বলি, আমি মানুষের সাথে দরবার লাগাই, এই সমস্ত দোষগুলি আমার মধ্যে আছে। কিন্তু সর্বশেষ যেই দোষটা বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, সে হচ্ছে যার সন্তান। ওগো মা, আমি তো সারা জীবন জেনে আসছি আমার বাবার নাম মুগীরা। ওগো মা, মুহাম্মদ যে বলল হারামজাদা, ওগো মা তুমি মুহাম্মদ সম্পর্কে কি মন্তব্য করো? তখন মা ডাক দিয়া কই ওরে সন্তান শুন, মুহাম্মদকে তো আমরা আল আমিন আল আমিন বলে বিশ্বাস করি, আমরা আল আমিন বলে মানি, কারণ মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না, মুহাম্মদ কোনোদিন মিথ্যার ধারস্থ হতে পারে না। সন্তান ডাক দিয়ে কই আম্মা, যদি মুহাম্মদ মিথ্যা না বলে, আজকে মুহাম্মদ আমাকে হারামজাদা বলছে, তুমি মা ছাড়া আমার জন্ম সম্পর্কে তো আর কেউ জানে না আমি হালাল জাদা না হারামজাদা, এইটা তো আমি বলতে পারবো না, তুমি মা জানো। ও মা, সত্য কথা বলো, নাইলে তরবারি দিয়া তুমি মায়ের গর্দানটা কেটে ফেলবো। মায়ের ভয়ে থরথর করে কাঁপতেছে। মা ডাক দেয়া সন্তান, ও সন্তান রে, সারা জীবন যে মুহাম্মদকে সত্যবাদী বলে জেনে আসছি, ওই মুহাম্মদ আজকে মিথ্যা বলবে সেইটা তো আমি মেনে নিতে পারি না।
অতএব মোহাম্মদ সত্যই বলছে তুমি হারামজাদা। তাইলে আম্মা গো আমার আব্বার নাম কি বলো? আমার আব্বা তো আমি জানি মুগিরা। তখন মা ডাক দেয়া কই না রে বাবা, তোর বাবা মুগিরা না, তোর বাবা কে তার কোনো ঠিক নাই। তবে শুন, তোর বাবা ছিল বিত্তশালী মানুষ, তোর বাবার সম্পদের অভাব ছিল না। তোর বাবার সম্পদ থাকলেও পুরুষত্ব ছিল না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তোর বাবার ছিল না। আমি চিন্তা করলাম, যদি আমার স্বামী ঘরে কোনো সন্তান না আসে, আমার যদি কোনো সন্তান না আসে, আমরা দুই বুড়া বুন্নি মারা যাওয়ার পর এই সম্পত্তি তো মানুষে ভোগ কইরা খাইব। আমি আমার পরবর্তী ওয়ারিশ রাখতে গিয়া আমার বাড়ির যে কাজের ছেলে ছিল ওই রাখালের সাথে আমি জেনা করেছি। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। ওই রাখালের সাথে জানা করার পর যেই ফল পাইছি সেইটা হচ্ছে তুই ওয়ালিদ ইবনে মুগিরা না, তুই হচ্ছে ওয়ালিদ ইবনে রাখাল, তুই রাখালের ফোলা। তখন ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দেয়া কাম্মা গো, আমি শুধুমাত্র মুহাম্মদ রে পাগল বলছিলাম, আমার আল্লাহ আমার খৈতান বাইর কইরা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে নবীর শানে কেউ যদি গুস্তাকি করে তার মূল রহস্য কে বাইর কইরা দেয়? জোরে বলেন। মনে রাখবেন, কেউ যদি নবীর শানে কোনো গুস্তাকি করে, যেই কথা বললে, যেই কাজ করলে, যেইভাবে চললে আমার নবী কষ্ট পাবে, এইভাবে কেউ যদি আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর নবীর শানে কেউ যদি গুস্তাকি করে, ওয়ালিদ ইবনে মুগিরার মতো নবীকে কেউ যদি পাগল বলে, তাহলে স্পষ্ট রূপে জেনে রাখবেন তার জন্মের মধ্যে দোষ আছে। এইটা যদি আমার কথা হয় তাইলে আমাকে মেরে ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর কথা যদি হয়, মুসলমান হিসাবে সবাইকেই মেনে নিতে হবে। কথা ঠিক না বে ঠিক? এবার বলেন, নবীর শানে গুস্তাকি করলে হারামজাদা কে কয়? আল্লাহ কয়। তা আমরা তো আর হারামজাদা অহরহর কই না, যখন কথায় আসে তখন কই। আল্লাহ দি ডাইরেক্ট আসল দোষ বের করে। কথা ঠিক না বে ঠিক? বাবার, আমরা মুসলমান, আমরা নবীর পাগল, আমরা নবীর জন্য দেওয়ানা। ও মুসলমান বাবারা, আমরা নবীর জন্য পাগল, আমরা নবীর জন্য দেওয়ানা। ইশকে রাসূলের উপরে আমার পূর্ববর্তী বক্তা সুন্দর আলোচনা করছেন, সেই দিকে আমি যাব না। তারপরে একটু টাচ দিচ্ছি। বাবা, আমরা নবীর জন্য কেন দেওয়ানা হব না? কারণ নবীর গোলাম যদি কেউ হতে পারে, মরার আগে কালেমা নসিব হওয়া ছাড়া তার মৃত্যু হবে না। আরো জোরে। গত জুমার, আজকে কি হয়েছে? শুক্রবার না? আজকে না, গত জুমার আগের জুমায়, আমি গত জুমা পড়ছি সুনামগঞ্জ, কিন্তু বাবা গত জুমার আগের জুমার খুতবাতে একটা হাদিস আসছিল এইরকম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য খাদেম ছিলেন। ওই খাদেমগুলির মধ্যে একজন খাদেম ছিলেন ইহুদি একটা ছেলে আল্লাহর নবীর গোলামি করত। গোলামিটা কি? আল্লাহর নবী যখন মসজিদ নববীর ভিতরে প্রবেশ করতেন, নবীজির যে খরম মুবারক, নবীজির যে জুতা মুবারক, ওই জুতা মুবারকগুলি ওই ছেলেটা হাতের মধ্যে লইয়া জুতার তালাগুলি বুকের সাথে লাগাইয়া এইভাবে আনজাদা দুইরা দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ বলেন। এই গোলামিটা করত। আমার নবী যখন মসজিদে ঢুকতেন, ওই যুবকটা, সে তো ইহুদি, মসজিদে ঢুকতে পারবে না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। কথা ঠিক কিনা? মুশরিকরা নাপাক, তারা মসজিদের ভিতরে ঢুকতে পারে না, এই জন্য সে মসজিদে ঢুকে না। মসজিদের বাহিরে মাঠের মধ্যে নবীজির জুতা মোবারক এইভাবে জড়ায়া দইরা সে দাঁড়ায় থাকে। এইভাবে নবীর গোলামি করতেছে প্রায় অনেক বছর পর্যন্ত নবীর গোলামি করছেন। কিন্তু বাবা, এক সপ্তাহ হয়ে গেল, ওই ছেলেটা আর মসজিদের সামনে আসে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিগাইলেন, ও আমার সাহাবীরা, আমার যে খাদেমটা আমার জুতাগুলি নিয়ে দাঁড়ায় থাকতো, সে ইহুদি হইছে তো কি হইছে, আমি নবীর গোলামি করার সুযোগ সবার আছে। এই জন্য তো ওলি আল্লাহদের দরবার সবার জন্য উন্মুক্ত। যান খাজার দরবারে যান, বরফি সাহেবের দরবারে যান, বাবা শাহজালালের দরবারে যান, যাইয়া দেখেন হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই। কথা ঠিক কিনা? সবাই যায়। আমার নবী কইল, ছেলেটা তো এক সপ্তাহ ধরে আসতেছে না, ছেলেটার কি হলো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, এই ছেলেটা আসবেই বা কিভাবে? কারণ আমরা খোঁজ নিয়ে দেখেছি আজকে এক সপ্তাহ ধরে ছেলেটা অসুস্থ। এক সপ্তাহ ধরে ছেলেটা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই জন্য তো ছেলেটা উঠতে পারে না। আল্লাহ নবী বললেন, বলো কি, আমি জানলাম না। সাহাবীরা, চলো চলো চলো, আমি ওই ছেলেটাকে দেখার জন্য যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদি ছেলেটাকে দেখার জন্য যাচ্ছেন। ওই ইহুদি ছেলের উঠানে যাওয়ার পর তার বাবা ঘর থেকে বের হয়ে বলতেছে, আরে আল্লাহর নবীজি আমার দরবারে, আল্লাহর নবীজি আমার বাড়ির মধ্যে আসছে, গরিবের বাড়িতে। এই ছেলেটাও ছিল ইহুদি, ছেলেটার বাবাও ছিল ইহুদি।
তার 14 পুরুষ ইহুদি, কিন্তু ইহুদির বাড়িতে নবী গেছেন শুধুমাত্র নবীর গোলামি করার কারণে। কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি ছেলেটার ঘরে ঢুকলেন। এখন আল্লাহর নবীকে বসানোর জন্য ইহুদি ছেলের বাবা একটা চেয়ারের ব্যবস্থা করে দিলেন, কিন্তু আল্লাহর নবী চেয়ারে বসলেন না বা পিড়িতে বসলেন না, না বসে ছেলেটা যেই বিছানায় ঘুমায় রইছে ওই ছেলেটার মাথার পাশে যাইয়া আল্লাহর নবী বসে গেলেন। আরো জোরে। আল্লাহর নবী গিয়া ওই ছেলেটার পাশে বসে গেলেন, বৈশা তার মাথার মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী হাতটা নিয়ে আসলেন, চেহারা লাল হয়ে গেল, চোখগুলি বড় বড় হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, বাবা তখন ওই ইহুদি ছেলেটা একবার নবীর দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়। কারণ নবীর গোলামি করছে ঠিকই, কিন্তু কোনোদিন কালেমা পড়ে নাই, কারণ কালেমা কোনোদিন জোর করে কাউকে পড়ানো যায় না। আল্লাহর নবীর দিকে একবার তাকায়, তার বাবার দিকে একবার তাকায়, তার বাবা নি তাকে কিচ্ছু বলে, এই জন্য তার বাবার দিকে তাকায়া থাকে। ওই ছেলের বাবা ডাক দিয়া বলে, সন্তান আর আমার দিকে তাকাস না, রাহমাতুল লিল আলামিন তোকে যা করার কথা বলে তুই আজকে এই মুহূর্তে তা করে নে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই ইহুদি ছেলেটা সাথে সাথে পড়ে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বলেন না মারহাবা। কষ্ট হইতেছে? ও বাবা, আল্লাহর নবী যখন ছেলেটার মাথায় হাত দিয়ে বললেন কালেমা পড়ো, কালেমা পড়তে দেরি, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি না। নবীজি ঘর থেকে বের হয়ে লম্বা একটা নিঃশ্বাস ছাড়লেন, এইভাবে এরকম হয় না অনেক সময়, লম্বা একটা নিঃশ্বাস ছাড়লেন বাহিরে, নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার তো কিছুই বুঝলাম না, ব্যাপারটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে সাহাবীরা, আমি যখন ওই ছেলেটাকে দেখার জন্য তার ঘরে গেলাম, তার ঘরে যাইয়া তার মাথার মধ্যে হাত দিয়া দেখি, আমি নবী তার ঘরে আসার আগে আজরাইল আইসা বইসা রইছে। আজরাইল যে গেলাম, কি আজরাইল তুমি কি? আজরাইল কোন নবী? আমি কেন আসি আপনি তো জানেন, কারণ ওই সন্তানটার হায়াত আর নাই, ওই ছেলেটার হায়াত নাই, এই মুহূর্তে তার মৃত্যু হয়ে যাবে। নবী ডাক দেয়া কয়, আমি আজরাইল বললাম, আজরাইল এই ছেলেটা আমার গোলামি করছে, আমার গোলামির বৌদৌলতে সে ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাইতে পারবে না, এটা কোনোদিন হতে পারে না, তুমি অপেক্ষা করো, আমি কালেমার দাওয়াত দিচ্ছি, কারণ আমার গোলামি যতদিন করছে এর ভিতরে একদিনও তার কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ পায় নাই, কিন্তু আজকে যেহেতু মরণের সময় হয়ে গেছে, আমি তার কালেমার দাওয়াত দিচ্ছি, যদি কবুল করে রূহ কবজ কইরা নিও, যদি কবুল না করে তারপরেও কবজ কইরা নিও, পরেরটা পরে দেখা যাবে, আগে আমাকে একটু সময় দাও, আমি তারে কালেমার একটু তালকিন দেই। আল্লাহর নবী কয়, আমি তালকিন দিলাম, আল্লাহ তার পক্ষে হেদায়েত কবুল করে নিল, এই জন্য সন্তানটা কালেমা পড়ে ফেললো, ছেলেটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবা, এতে আপনারা কি বুঝলেন? নবীর গোলাম যদি কেউ হতে পারে, সে যত বড় গুনাহগার হোক না কেন, সে যত বড় নাফরমানি হোক না কেন, মৃত্যুর আগে স্বয়ং রাসূল আইসা তার কালেমা পড়াইয়া কবরে পাঠাবে। কথা ঠিক কিনা? ওই নবীর জন্য পাগল হইমু না তো মোল্লা তোমার জন্য পাগল হইমু? কথা ঠিক কিনা? ওই নবীর জন্য পাগল তো এই জন্যই হয়, আমরা পাগল হওয়ার কারণে অনেকে আমরা গালি দেয়, হয়তো সুন্নিরা পাগল হয়েছে। কথা ঠিক কিনা? যদি কোনো মানুষ কয় এই সুন্নির বেদাতির পাগল হয়েছে গা,
তাহলে আপনি আলহামদুলিল্লাহ কয়েন, কারণ তার এই গালি দেওয়াটা হাসরের ময়দানে আপনার নবীর গোলামের দলিল। কারণ আপনি যে পাগলামি করতেছেন এটার সাক্ষী হইল তারা। কথা ঠিক কিনা? কারণ ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, বলেনি তাহিরিরে পাগল কয়নি। তাহিরি তো কোনো দুনিয়ার মানুষের জন্য পাগল না, তাহিরি নবীর প্রেমে পাগল। কথা ঠিক কিনা? ওরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, তাতে দুঃখ লাগে না, কারণ আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ইয়া রাসূলুল্লাহ কন্যা, আমাকে পাগল করেছেন আরবের ওই মদিনা। ওরে দেখলে একবার চোখ ফিরে না, গম্বুদে খাজরা, ওই মদিনার প্রেমে আমি অদম পাগল পারা, অদম পাগল পারা। ঠিক কিনা? এখানে হাজী সাহেব কে আছেন? হজ করছেন একজন, আপনিও মাশাআল্লাহ। আর কেউ মদিনা গেছেন এরকম? মাশাআল্লাহ অনেকেই আছে। কিন্তু আমার কপাল বড় খারাপ, কারণ আমি এখনো মদিনায় যাইতে পারি নাই। তবে এই বিশ্বাস আছে, নবীর জন্য কেউ যদি দেওয়ানা হয়ে যায়, আল্লাহর নবী মরার আগে একবার মদিনায় ডাইকা নেয়। কথা ঠিক কিনা? যারা হজ করতে গেছেন, মক্কার চাইতে মদিনা শান্তি কম না বেশি? আরে কেমনে বোঝাইতাম, মক্কার চাইতে মদিনায় শান্তি বেশি। আশেকরা যখন নবীর সবুজ গম্বুজ মুবারকের দিকে তাকায়, আশেকরা এমন দেওয়ানা হয়ে যায়, তার বিবি বাচ্চা আপনজন সকলের কথা মুহূর্ত সময়ের জন্য ভুলে যায়। কথা ঠিক কিনা? ও যুবক ভাইয়ারা, যারা যারা ফেসবুক চালান, কে কে ফেসবুক চালান? না হাত তুলবার ধরুন নাই, তবে এটা সাক্ষী হয়ে যাবো থাকতো। যারা যারা ফেসবুক চালান, আপনারা কিছুদিন আগে একটা ছবি দেখছেন যে আফ্রিকার একটা কালো যুবক, কালো একটা যুবক মসজিদ নববীর এক পাশে একটা পিলারের মধ্যে হেলান দিয়া এইরকম অপলক দৃষ্টিতে আল্লাহর নবীর সবুজ গম্বুজ মুবারকের দিকে তাকায় রইছে। দেখছেন না? দেখছেন? ওই যুবকটারে যদি জিগায়, ভাই রে তুই তাকায় রইলি কেন, ওই যুবক তার প্রেমের ভাষায়, চোখের ভাষায় বুঝায়া দেয়, ওরে দুনিয়ার নবীর পাগলেরা শোনো, নবীর সবুজ গম্বুজ মুবারকের দিকে তাকাইলে জবানের কথা বন্ধ হয়ে যায়, সবুজ গম্বুজের দিকে তাকাইলে মনের সকল যন্ত্রণা নবীকে মনের নেটওয়ার্কের মাধ্যমে বলার ইচ্ছা হয়। কথা ঠিক কিনা? ওই মদিনা দেখলে আশেক পাগল হয়ে যায়। বাবারা আমার, ওই নবীর জন্য আমরা কেনই বা দেওয়ানা হব না? ওই নবীর জন্য কেনই বা পাগল হব না? পাগল বলুক, তাতে কোনো আপত্তি নাই, কারণ গম্বুদে খাজরা দেখলে আশেকদের অন্তরে ইশকের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। কথা ঠিক কিনা? দেখলে একবার চোখ ফিরে না, গম্বুদে খাজরা, ওই মদিনার প্রেমে আমি অদম পাগল পারা, অদম পাগল পারা। মদিনার নবী না দেখে, মদিনার নবীকে না দেখে মরেও শান্তি পাবো না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। চিৎকার মেরে বলেন না মারহাবা। নবীর পাগল হইয়া যদি কবরে যাইতে পারেন, মুনকার নেকিরের যে তিনটা সওয়াল, এই তিনটা সওয়ালের জবাব নবী আপনার জন্য আসান করে দিবেন। আরো জোরে। এখন কবেন হুজুর এটা আবার কেমনে? বুখারীর হাদিস হুজুররা বুঝবেন। তিনটা প্রশ্ন কবরে করা হবে, কিন্তু বুখারীতে আসতে শুধু একটা প্রশ্ন করা হবে। কয়টা? একটা প্রশ্ন। কবরের মধ্যে যখন মুমিন বান্দা, নবীর পাগল নামাজি মানুষটা যখন কবরের মধ্যে শুয়ে যাবে, কবরের মধ্যে শুয়ে যাওয়ার পর যেই সময়টা থাকবে, ওই সময়টা হবে আসরের ওয়াক্ত। যায় যায় কি ওয়াক্ত? মনোযোগ আছে না আপনারা? আসেনি? মাশাআল্লাহ। দেখি একটা তাকবীর দেন তো। নারে তাকবীর। আরে তা তো তাহির সাহেবের বক্তরার আওয়াজ না। আরো জোরে নারে তাকবীর,
আরে মিয়া শুনেন, তাকবীর কেন দিবেন? কারণ আল্লাহু আকবারের তাকবীর দিলে শয়তান পালায়, নারে রিসালাতের তাকবীর দিলে নবীর দুশমনরা পালায়। কথা ঠিক কিনা? এই জন্য জোরে তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহাসম্মেলন, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, জজবা আছে, ঘুমাইছেন না তাহলে বোঝা গেছে। তো একটু সামনে বাড়ি। কবরের মধ্যে যখন মানুষটারে শোয়া দেওয়া হবে, আমি সোহেল হুজুর যদি মারা যায়, হুজুর যদি মারা যায়, আপনারা কেউ যদি মারা যান, ফজরের পরে দাফন করা হোক, জুহরের পরে দাফন করা হোক, আসরের পরে দাফন করা হোক, মাগরিবের পরে দাফন করা হোক, এশারের পরে দাফন করা হোক, রাত 12টার পরে দাফন করা হোক, যেই সময় ওই মানুষটাকে দাফন করা হোক না কেন, কবরের অবস্থাটা থাকবে আসরের নামাজের রক্ত যায় যায়। কোন নামাজের রক্ত? যেই সময়টা দেখলে নামাজি মানুষের হুঁশ থাকে না। আসরের নামাজের রক্ত যদি চলে যায়, কোনো বান্দা যদি আসরের নামাজটা না পড়া থাকে, ওই বান্দা তাড়াহুড়া করে উজু করে কোনো রকম রক্ত থাকতে নামাজটা পড়ে। কথা ঠিক কিনা? ওই বান্দাটা যদি নামাজি হয়, ওই বান্দাটা যদি নবীর আশেক হয়ে থাকে, নবীকে যদি সে সন্তুষ্ট করতে পারে, যখন বান্দাটারে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে মুনকার নেকির দুইজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতার চোখের জ্যোতি হবে সূর্যের মতো জ্যোতিকর, যেই ফেরেশতার গলার আওয়াজ হবে বিদ্যুৎ চমকাইলে যে আওয়াজ হয়, যেই ফেরেশতার নখগুলি থাকবে কোদালের চাইতে আরো বড়, ওই নখ দিয়ে কুরে কুরে ওই কবরের মধ্যে প্রবেশ করবে। কবরের মধ্যে প্রবেশ করে ওই মাইয়াতকে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, কিন্তু ওই কবরের যে বান্দাটা, ওই বান্দাটা তখন প্রশ্নের জবাব দেওয়া নিয়ে ব্যস্ত থাকবে না, ওই বান্দাটা থাকবে আসরের নামাজ পড়ার জন্য দেওয়া না। সুবহানাল্লাহ বলেন না? ওই বান্দা আসরের নামাজ পড়ার জন্য পানি খুঁজতে শুরু করবেন, বান্দা পানি পাবে না, কারণ কবরের ভিতরে তো কোথাও পানি নাই। এই জন্য বান্দা পানি না পাইয়া পেরেশান হয়ে যাবে, বলবে আমার তো ওযু করতে হবে, আমার তো পবিত্র হইতে হবে, পবিত্র হইয়া তো আমাকে নামাজটা পড়তে হবে। ওই বান্দাটা ওযু করার জন্য পানি খুঁজবে, কিন্তু কোথাও পানি না পাইয়া মনে পইরা যাবে যে আল্লাহর নবী তো বলছেন উম্মত যদি পানির ব্যবস্থা না থাকে, পবিত্রতার জন্য তায়াম্মুম করে নাও। কি করে নাও? তায়াম্মুমের মাসলা কয়জনে জানি আমরা? ধরেন এমন এক জায়গাত গেলেন যে জায়গাত পানির কোনো খোঁজ নাই, তখন আপনি নামাজ পড়বেন কেমনে? আপনার শরীর তো পবিত্র করতে হইব। আমরা অনেকে জানি না, আর এগুলা জানবারও আমরা চেষ্টাও করি না। যদি জিগায় নামাজ কয় ওয়াক্ত, নামাজ কয় রাকাত, নামাজ কয় ওয়াক্ত ফরজ, কি আসো বিষয়, এই বেলা এই সমস্ত কিছু জিগাইলে আমি সরল সোজা, আমি কে রতলা বুঝি। আর যদি কই ও চাচা মিয়া আমনের এই হিঞ্চি জমি আমনের বায়োলজি আছে গা, কেডা রে দলিলটা আমার নামে, এ হিঞ্চি জায়গা নিত গা টুকরা করে লইতাম না রে। কথা ঠিক কিনা? ও মা আমি যদি কমি আপনি দলিলের ব্যাপারে কিতাব বুঝেন, আমি হুজুর আমি তো দলিল বুঝি না। কারে মিয়া ইডা শিখছি না তো কি হইছে, ইডা করা কইরা শিক্ষা রাখছি। কথা ঠিক কিনা? বাবারা জায়গা থাকলে বসে গেলে সুন্দর হইতো। মাশাআল্লাহ, আপনাদেরকে দেখে মন খুশ হয়ে জায়গা, মেরা মন খুশ হয়ে জায়গা। বাবারা আমার, যখন মনোযোগ আছে না আপনারা, কবরের মধ্যে শোয়ানো হবে, ওই বান্দাটা নামাজ পড়ার জন্য তায়াম্মুম করবে। তায়াম্মুম করে পশ্চিমমুখী হইয়া ওই বান্দাটা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। ওই মুহূর্তে মুনকারে প্রশ্ন করবে মার রাব্বুকা, তোর প্রভুকে? উত্তর কি হবে? রাব্বি আল্লাহ বা আল্লাহ, আল্লাহ আমার রব। কথা ঠিক কিনা? কিন্তু মুনকারে যখন প্রশ্ন করব, ওই বান্দাটা কোনো উত্তর দিবে না। বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে। নেকির নামক যেই ফেরেশতাটা, ওই ফেরেশতাটা থাকবো নবীর উম্মতের পক্ষে। সুবহানাল্লাহ। ওই নেকিরে ডাক দিয়া কইব, কিরে মুনকার তুই কি পাগল হইছস নাকি? কে রে? কহে যে উত্তর দিল তুই কি শুনছস না? সুবহানাল্লাহ না? মুনকারে কইব কোন সময় উত্তর দিল বে? তুই যখন কইছ মার রাব্বুকা, তখন ওই বান্দা কইছে আল্লাহু আকবার। শুধু আল্লাহ কয় নাই, কইছে আল্লাহু আকবার, উত্তর আরো বাড়ায়া দিছে। এবার বলেন ওই বান্দা কি প্রশ্নের উত্তর দেয় নাকি নামাজ পড়ে? নামাজ পড়ে। নবী ডাক দেখ উম্মত, এটাই হচ্ছে নামাজের হাকিকত। তুমি পড়বা নামাজ, কিন্তু ফেরেশতা বুঝবে প্রশ্নের উত্তর। আরো জোরে। দ্বিতীয় প্রশ্ন করা হবে আমা দিনুকা, তোমার ধর্ম কি?
নেকিরে ডাক দিয়া কইব ওরে মুনকার তুই আসলেই গেছস, তোর ব্রেইনটা আসলেই গেছে। কেরে কোনোদিন কি কোনো হিন্দুরে নামাজ পড়তে দেখছস নি? সুবহানাল্লাহ না। কোনোদিন কি কোনো বিধর্মীরে নামাজ পড়তে দেখছস নি? কোনা তইলে নামাজ যে পড়তেছে নামাজ কারা পড়ে? যারা মুসলমান। তুমি প্রশ্ন করছো কি? দিনের নাম কি? তো দিনের নাম যদি ইসলাম হয়, ইসলাম ধর্মের অনুসারী যারা তারাই তো মুসলমান। এই লোকটা মুসলমান দিকে তো নামাজ পড়তেছে, তাইলে উত্তর তো তুমি ভাইয়া লইছো। বাপ রে বাপ, এটা দি প্র্যাকটিক্যাল উত্তর দেয় রে। সুবহানাল্লাহ না। 3 নাম্বার প্রশ্ন যখন করা হবে অমান্য, এই প্রশ্নটা অনেক বড়। আচ্ছা, এখানে শিক্ষিত যারা আছেন আপনারা একটা বিষয় জানতে চাই আপনাদের কাছ থেকে। আপনারা যারা পরীক্ষা দেন, পরীক্ষার মধ্যে কয়েক প্রকারের প্রশ্ন আসে। এর মধ্যে এক প্রকার প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত, এক প্রকারের প্রশ্ন রচনামূলক। কথা ঠিক কিনা? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে যত বড় করে লেখেন নাম্বার কত? 1 অথবা 2 এরকম থাকে। কিন্তু রচনামূলক প্রশ্ন আপনি যত বাড়ায় লিখবেন নাম্বার বেশি। কথা ঠিক না? ওকে সর্বনিম্ন 10, সর্বনিম্ন 10। মার রাব্বুকা, এটা বড় প্রশ্ন না ছোট প্রশ্ন? নাম্বার কম। অমাদিনুকা বড় প্রশ্ন না ছোট প্রশ্ন? ছোট প্রশ্ন, এটারও নাম্বার কম। শেষের প্রশ্ন হলো মার অমান নাবিয়্যুকা মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটু আকীদার কথা বলবো, কষ্ট হবে আপনারা। ফেরেশতারা জিগাইব এই ব্যক্তিটাকে, এই সম্মানিত পুরুষটাকে, ওনাকে তুমি চিনো কিনা? যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তার সম্পর্কে তুমি কি বলতে? সুবহানাল্লাহ বলেন না। প্রশ্নটা বড় না ছোট? ওই লোকটা তো তখন নামাজের মধ্যে থাকবে, ওই লোকটা উত্তর দিবে না, নামাজের মধ্যেই থাকবে, নামাজের মধ্যে থাকবে। তখন নেকিরে ডাক দিয়া কইব মুনকার হেদি উত্তর দেয় না। মুনকারে কইব কিরে নেকিরে হেদি উত্তর দেয় না। নবীকে দাঁড় করাইছি, নবীকে দেখেও তো সে উত্তর দিচ্ছে না। ওই বান্দা নামাজই পড়তেছে, নামাজই পড়তেছে। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলবে ওরে মুনকার, ওরে নাকির, আমার এই পাগলটারে আর কষ্ট দিস না। আমি নবী সাক্ষ্য দিয়া দিলাম সে আমার গোলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবী যখন বলবে সে আমার গোলাম, তারে আর কষ্ট দিস না। মুনকার নেকির 2 জন ফেরেশতা কইব কানউমাতুল উরুস, ঘুমায়া থাকো, ঘুমায়া থাকো, এমন ভাবে ঘুমায়া থাকো যেমন ভাবে বাসর রাত্রে স্বামী স্ত্রী ঘুমায় থাকে। স্বামী স্ত্রী বাসর রাত্রে যে রকম দিন দুনিয়ার খেয়াল সবকিছু ছেড়ে দিয়ে এক মনোযোগী হইয়া ঘুমায়া থাকে, রাত্রটা কেমনে চলে যায় খবর থাকে না। ঠিক সেইভাবে তুমি ঘুমায়া থাকো, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তাহলে নবীর গোলাম হইলে খবরের দাম আসেনি। এখন আলেম ওলামাগণ আছেন, আলেম ওলামাগণ আছেন দেখে আমি এখনের কথাটা তুলছি। শেষের প্রশ্নটা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রজুল, তুমি এই সত্য পুরুষ ব্যক্তি সম্পর্কে কি বলতে? কি বলতে? ওয়ামা কুনতা, এটা কি মাজির সিগা না? অতীতকালীন ক্রিয়া। ফেরেশতারা জিগাইব এই নবী সম্পর্কে তুমি কি বলতে? তো কবরে যাওয়ার ফরজ তো মুনকার নিকে রাইছে, এখানে তার কোনো অতীত নাই, এটা বর্তমান। তো অতীতটা কি? দুনিয়া। একটা মাইয়াতের জন্য অতীত কি? দুনিয়া। তো ফেরেশতারা জিগাইব ওয়ামা কুনতা তাকুলু, কি বলতে তুমি? আমি কি বলতাম মানে কি? কবরে তো আমি কিচ্ছু বলি না, আমি তো মাত্র আসছি। আরে বেকুব, কবরে না দুনিয়াতে এই নবী সম্পর্কে তুই কিতা কইতে? তখন যারা বাতিল তারা কইব কইতা মুনি আমরার মত হই। নাউজুবিল্লাহ। ওমা কবর কিন্তু ইমানের পরীক্ষার হল। হাসরের ময়দানে ইমানের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না। হাসরের ময়দানে সব আমলের হিসাব হবে। ইমানের প্রশ্ন সবগুলো কবরই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তখন কইব কইতাম নবী বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ কোন না। কইতাম নবী গায়েব জানে না, কইতাম নবী হাজির নাজির না, কইতাম নবী কবরে আইতো না, ছবি দেখাইব। মই গিয়া দেখবো সরাসরি নবী দি দেখা যায় না। সুবহানাল্লাহ কোন না। কইব কইতাম নবী মইরা গেছে, কইতাম নবী সাধারণ একজন মানুষ। ফেরেশতারা বলবে নবীর ব্যাপারে তোর এরকম জঘন্য আকীদা ছিল, বলস কি? তুই কি জানোস না কবরের ভিতরে সরাসরি রাসূল আগমন করবেন? আরো জোরে। এই জিনিসটা কিছু মানুষের বুঝে আসে না। একটা ব্যক্তি, একজন ব্যক্তি একই সময় হাজার হাজার কবরে কিভাবে থাকবে? বাবা চিতনার গ্রামের মানুষদেরকে আমি প্রশ্ন করি, আজরাইল ফেরেশতা কয়জন? একজন। এখন বাজে কয়টা?
প্রায় 10:35 10:35 সিতনা একজন মারা গেল, 10:35 আমেরিকা একজন মারা গেল, 10:35 জাপান একজন মারা গেল, 10:35 গ্রিস একজন মারা গেল। এই রকম বিভিন্ন রাষ্ট্রে প্রায় 200 রাষ্ট্রে ধরেন 200 মানুষ 10:35 মারা গেল। এবার বলেন একই টাইমে একই আজরাইল 200 মানুষের রূহ কিভাবে কবজ করলো? আজরাইলের ছবি গিয়া করছে না? আজরাইলকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, মুহূর্তের ভিতরে গোটা সৃষ্টি জগতের প্রাণও সে নিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? ওই আজরাইলের ব্যাপারে তো একটা কথা মনে হয়ে গেল ফাঁকে দা কইলে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে একদিন জিজ্ঞাসিলেন, আজরাইল তুমি বেঈমানের সামনে, বদকারের সামনে কোন সূরত নিয়ে যাইবা, সূরতটা আমার একটু দেখাও। আপনারা দেখতেন চাননি? আজরাইল আমরার দ্বারা কেমনে আইব এটা উনতেন চাননি? তাহলে খোয়ালাই সিডা গাঙ্গা সিলুডি মাত না ও খোয়াইলাইতাম নি। ও ভাই খোকা সুনামগঞ্জে গেছিলাম, এর ভাষা উঠলে দিল ঠান্ডা, এত মজার ভাষা। সিলেটি ভাষার মধ্যে আলাদা একটা মায়া আছে, ঠিক না? কিন্তু সবচেয়ে জঙ্গুল্লা ভাষার নাম হলো চিটাগঙ্গা ভাষা। ও নো খাইম নো খাইছি এরকম কথা, ঠিক না? নো খাইছি মানে খাইছি না, উল্টা পাল্টা ভাষা। যাই হোক বাবা, ওইদিকে কথা না। বলছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল রিজিগায়, আজরাইল তুমি বদকারের সামনে কোন সূরতে যাইবা, সূরতটা একটু দেখাও। আজরাইল ডাক দেখো, নবী গো বদকারের সামনে যেই সূরত নিয়ে যাব, এই সূরতটা যদি আপনি দেখেন আপনি সহ্য করতে পারবেন না, আল্লাহর রাস্তে আমারে মাফ করেন, আমি আপনার ওই সূরতটা দেখাতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বায়না ধরলেন যে তুই যদি না দেখাস এখান থেকে তুই যাইতেও পারতি না। সুবহানাল্লাহ না? আজরাইলে ডাক দেখ, আল্লাহ গো তুমি আমারে মাফ কইরা দিও গো আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে মাফ কইরা দিও। তোমার ইব্রাহিম খলিলুল্লাহর আমি এখন একটু কষ্ট দিলাম, কারণ আমার আসল সূরত দেখলে তোমার ইব্রাহিম তো ঠিক থাকতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহ কই ঠিক আছে। তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইব্রাহিম খলিলুল্লাহ ওগো নবী একটা কাজ করেন, চক্ষুটা বন্ধ করেন। কো বন্ধ করলাম। কো এবার একটু বাম দিকে ঘাটটা ঘুরায়া তাকান, এবার একটু বাম দিকে ঘাটটা ঘুরায়া থাকান। ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষুটা বন্ধ করে বাম দিকে ঘুরে চক্ষুটা মেইলা তাকাইতে তাকাইতে বেহুশ হয়ে গেছেন। আরো জোরে, তাকাইতে তাকাইতে বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পরে আজরাইল আবার আগের ভালো সূরতটা দইরা ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে পানি টানি ঢাইলা ওনার হুশ ফিরাইলেন। হুশ ফিরানোর পরে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ ইতা করতেছে। এগুলা কোন সময় করে? মানুষ যখন ডরায়, মানুষ যখন ভয় পায় তখন এরকম করে। ইব্রাহিম খলিলুল্লাহ এরকম করতেছে, চোখগুলি বড় 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 করে ফেলতেছে। আজরাইল ডাক দেখো, হুজুর কারে খুঁজতেছেন, আমারে খুঁজতেছেন নাকি? আমি এখানে। কই তুই হনে গেলে কইতে? ক হুজুর দেখছেন নি আমারে? ক দেখছি। ক কিরম দেখছেন? সুবহানাল্লাহ না? আজরাইল রে খোদার জাতের কসম তোরে দেখছি কোনো সন্দেহ নাই, কিন্তু কি দেখছি আমার মনে নাই। আল্লাহু আকবার। কারণ একটা জিনিস দেখার পরে কমপক্ষে 1 সেকেন্ড তার দিকে তাকানো লাগে, তাহলে সেইটা ব্রেইনে পৌঁছায়, ব্রেইনে জমা হয়। কিন্তু আপনি সাওয়ার সাথে সাথে যদি ফয়রা যান কি দেখছেন কইতে পারবেন না আপনি? কইতাতেন না। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আজরাইল রে তোরে আমি দেখছি এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কি দেখছি আমার সেটা মনে নাই। তবে এইটুকু মনে আছে তোর চেহারা এইরকম বিশ্রী চেহারা জগতের কোনো মানুষ যদি দেখে সে তো পায়খানা প্রস্রাব করে বিছানা তো নষ্ট করবেই, বরং তোরে দেখার সাথে সাথে হার্ট ফেল করে ফেলবে। ওই আজরাইল মন আমরা সামনে আয়া পড়ছে, আমরা লই গেছে আজরাইল না না বাহি আছে, আইতাছে জেমো আছে, আজরাইল জেমো আছে। আজরাইল চলে আসবে বাবা, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যাইতে পারে। ও বাবা, এই জন্য আমি অনুরোধ করব, দম থাকতে নবীকে চিনো, দম থাকতে আল্লাহকে চিনো, দম থাকতে আল্লাহ নবীর প্রেমে তোমরা ফানা হয়ে যাও। কারণ নবীর প্রেমে দেওয়ানা হইলে মরণে শান্তি, কবরে শান্তি, হাসরে শান্তি, মিজানে শান্তি, ফুলচিরাতে শান্তি। কথা ঠিক না ঠিক? তো কথাটা ছিল আমার ওই জায়গায় মন কান্নে কিরে জিগাইব এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। এই কথা বলার সাথে সাথে দুশ্মনরা কইব কইতাম আমরার মতো, কইতাম মাটির মানুষ, কইতাম গায়েব জানে না, কইতাম হাজির নাজির না, কইতাম নূরের না, কইতাম তিনারও জিফুত আছে আমরারও জিফুত আছে, কইতাম উনিও বিয়া করছে আমরাও বিয়া করছি, কইতাম ওনার মা বাপ আছে আমরারও মা বাপ আছে। এইরকম ভাবে তাদের সকল বদ আকীদাগুলা কবরের মধ্যে যখন উপস্থাপন করবে তখন আমার আল্লাহ মুনকার নেকির
নকির রে ডাক দিয়া বলবে ওরে মুনকার নেকির, আর প্রশ্নের জবাব নাই, লাইতাইয়া উষ্টাইয়া সবগুলারে দুজকে ঢুকায়া দে, দুজকে হারাই দিলে। আর যখন সুন্নিরা রে জিগাইব ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই সত্য ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে, তখন সুন্নিরা কইব কইতাম আমার নবী হায়াতুন নবী, কইতাম আমার নবী জিন্দা নবী, কইতাম আমার নবী নূরের নবী, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী উম্মতের কান্ডারি, আমার নবী শাফাতের কান্ডারি, আমার নবী উম্মতের জান, আমার নবী উম্মতের ঈমান, আমার নবী মক্কার মতি, আমার নবী মদিনার সুতি, আমার নবী দু জাহানের সমস্ত গুনাহগার উম্মতের সাথী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহাতিল আশিকিন, আমার নবী মুরাদিল মুশতাকিন, আমার নবী সিরাজিস সালিকিন, আমার নবী শামসুল আরিফিন, আমার নবী সিরাজিস সালিকিন, আমার নবী মিসবাহুল মুকাররাবিন, আমার নবী মুহিব্বুল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, আমার নবী সাইয়্যিদিস সাকালাইন, আমার নবী ইমামুল কিবলাতাইন, আমার নবী ওয়াসিলাতুনা ফিদ দারাইন, আমার নবী শামসুদ দুহা, আমার নবী বদরুদ দুজা, আমার নবী সদরুল উলা, আমার নবী নূরুল হুদা। আমি দুনিয়াতে থাকতে এই বিশ্বাস করতাম মরার পরে কবরে আল্লাহর নবী হাজির হবে। আরো জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। তাইলে সুন্নিরা কবর গিয়া ধরা পড়ব না, বাচ্চা যাইব, বাচ্চা যাইব। এই জন্যই বলি ইশকে রঙ্গ মে রঙ্গ যাও মেরে यार, ইশকে রঙ্গ মে রঙ্গ যাও মেরে यार, বলো না বলো না, ইশকে রঙ্গ মে রঙ্গ যাও মেরে यार, ইশকে রঙ্গ মে রঙ্গ যাও মেরে यार, ইশকে রঙ্গ মে রঙ্গ जाए जब कार तो खुलते हैं गुलामों पे यूं असरार कराते हैं बतौसीफ सनाए शाह अबरार में घर लग जागो हर बार, वरना वो सैयद अली नसबी, वरना वो सैयद अली नसबी, हाँ वो ही उम्मी लक़बी, हाशिमियो मुत्तलबियो अरबियो करशियो मदनी, और कहा हमसे गुनाहगार। बोलन ना मरहबा। आरज़ू ये है कि हो क़ल्ब मुअत्तर हो मुतहहर हो मुनव्वर वो मुजल्ला वो मुसफ़ा दुर आला जो नज़र आए कहीं जलवाए रूह शाह अबरार। ये कि वो क़ल्ब मुअत्तर हो मुतहहर हो मुनव्वर वो मुजल्ला वो मुसफ़ा दुर आला जो नज़र आए कहीं जलवाए रूह शाह अबरार। जिनके कदमों की चमक, जिनके तलवों की चमक, जिनकी ज़र्रों की चमक चांद सितारों में नज़र आए, जिधर से वो गुजर जाए वही राह चमक जाए, थमक जाए, महक जाए, बने रौनक गुलजार। बोलन ना मरहबा। इश्के रंग में रंग जाऊं मेरे यार, बोलो ना बोलो ना, इश्के रंग में रंग जाऊं मेरे यार, इश्के रंग में रंग जाऊं मेरे यार। एक बार आवाज करे बोला जाबे कि या रसूल अल्लाह। মদিনায় যাইতে চাননি? হ্যাঁ যাইতে চাননি? কেন যাইবেন? কারণ মদিনায় আমায় পাগল করেছে, আহা মদিনায় আমায় পাগল করেছে, মদিনার প্রেমেতে মন দিওয়ানা হয়েছে, বলো মদিনার প্রেমেতে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল, আহা মদিনায় আমায় পাগল। আমার নবী হলেন দয়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই, ঠিক কিনা? 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের আগের আয়াতের অর্ধেক অংশ আল্লাহ কয় আমি আল্লাহ তোমরা আমল দেখি, আমার নবীও দেখে। আমার নবী হলো দয়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। মদিনা যাব মনের স্বাদ জেগেছে, বলো মদিনা মনের স্বাদ জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে, আহা মদিনায় আমায় পাগল ছে, মদিনায় আমায় পাগল ছে। দুরূদ শরীফ মোহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। একটা সার কথা আমি উঠবার আগে কইছিলাম, ভালোই দিছেন। মাদেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ইসলামের কারণে গো নবীজি হাতে লইলেন তলোয়ার। ইসলামের কারণে গো নবীজি বারে দান মুবারক শহীদ করলো জঙ্গে ওহুদের ময়দান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। ও যুবক ভাইয়েরা, জিকির চলতো নি? জিকির চলতো, কেডা কেডা ফক্কে আছেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিকির চলতো? তাহলে দেখি সবাই আওয়াজ দিতে হবে, জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ হইছে না? আল্লাহ 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 আল্লাহ। জিকির কর মুমিন গওয়ান, জিকির কর আশিক গওয়ান। জিকিরেতে আল্লাহ রাজি, জিকিরেতে আল্লাহ রাজি। রাজি নবী গওয়ান, জিকির কর মুমিন গওয়ান। জিকির কর জাকের গওয়ান। আল্লাহ জিকিরে যার ইচ্ছা হয় না, তার দিলেতে তাল বাহানা। জিকিরে যার ইচ্ছা হয় না, তার দিলেতে তাল বাহানা। জিকির সারা নামাজ হয় না, জিকির সারা নামাজ হয় না। মসনবীর বর্ণন জিকির কর মুমিন গওয়ান। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকিরেতে আল্লাহ রাজি, রাজি নবী গওয়ান। জিকির কর মুমিন গওয়ান, জিকির কর আশিক গওয়ান। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকিরে যে করবে হেলা, সে হবে শয়তানের চেলা। জিকিরে যে করবে হেলা, সে হবে শয়তানের চেলা। বুঝবি সেই দিন কত জ্বালা, বুঝবি সেই দিন কত জ্বালা। দোজখে গমন জিকির কর মুমিন গওয়ান। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, কোন ক্লাস আই বসে? আল্লাহ আল্লাহ। এতগুলি মানুষ, আওয়াজ কই? আল্লাহ 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 আল্লাহ।
মুর্শিদ তোমার লাইগা রে বান্ধব তোমার লাইগা রে আমার অঙ্গ জোর জোর মনে লয়ো রিয়া যাইতাম সাইরা বাড়ি গোবর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ ও মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে বান্ধিলাম এই গোয়ার গহীন জঙ্গলার মাঝে বান্ধিলাম এই ঘর বায়ো নাই রে বান্ধব নাই রে কে লইব খবর দয়াল তোমার লাইগা রে আমার অঙ্গ জোর জোর মনে লয়ো রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর মিরান শাহ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে নে রাখবা তোমার চরণ তোলে দিয়া মুর্শিদ দয়াল প্রান্তি নীলা বাস রি বাজাইয়া মাশাআল্লাহ ও দাসেবা নাই লগ তাহিরি দিওয়া আনাবা নাগাহিল ও দাসেবা নাই লগ দয়াল দিওয়া আনাবা নাগাহিল কি না মন্ত্র দিয়া দয়াল কি না মন্ত্র দিয়া দয়াল গরে এর বাগের কো ওরে লাগো দয়াল প্রান্তি নীলা বাস রে বাজাইয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আমার সময় 10টা পর্যন্ত আর তো সময় নাই সময় বাবা শেষের দিকে সর্বশেষ আপনাদেরকে কয়েকটা নসিহত করা যায় সর্বশেষ আপনাদেরকে কয়েকটা অনুরোধ করা যায় কি অনুরোধ বাবা আমরা যারা যুবক আছি আমাদের যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে আমরা মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আল্লাহর নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা প্রত্যেকটা সন্তানের বেহেশত তার মায়ের পায়ের নিচে বেহেশতটা এত দামি সব দুনিয়ার সব মানুষ বেহেশতে যাইতে চায় এত দামি বেহেশত আল্লাহ মায়ের পায়ের নিচে রাখছেন মানে জান্নাতের চাইতে দামি হচ্ছে আপনি আমার মা বাবা কথা ঠিক না বে ঠিক ও যুবক হয়তো তোমাদের কাছে এখনের কথাগুলি ভালো লাগবে না ও যুবক ভাই আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না আপনারা মা বাবার খেদমত অনেকে আছেন এই রকম করেন জীবনটা মা বাবার জন্য দিয়া দেন আবার এই রকম অনেক সন্তান আছেন উঠতে বইতে বাপরে ধমক মারেন উঠতে বইতে মারে ধমক মারেন বাপরে ধমক মারেন দিয়া বলেন আমার চাইতে কি তুমি বেশি বুঝো নাকি আরে তোমার চাইতে বেশি যদি না বুঝতো তোমার মতো সন্তানরে জন্ম দিল কিভাবে কথা ঠিক কিনা ওই সমস্ত সন্তানগুলি কখনো জান্নাতের দেখা পাবে না কারণ মায়ের খেদমত বাবার খেদমতের মধ্যেই আল্লাহ পাকের জান্নাত নিহিত রয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আল্লাহর নবীকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো ও দয়ার নবীজি আমার কাছ থেকে সবচেয়ে সদাচরণ পাওয়ার অধিকারী কে আমার নবী বললেন কালা উম্মুকা তোমার মা তারপরে সাহাবী কয় কালা সুম্মান তারপরে কে নবী কয় কালা উম্মুকা তারপরে সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কালা সুম্মান তারপরে কে আমার নবী কয় কালা উম্মুকা তারপরে সাহাবী জিজ্ঞাসা তারপরে কে কালা সুম্মান নবী ডাক দেয়া বলেন কালা আবুকা নবী ডাক দেয়া বলে কালা আবুকা সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ তারপরে কে কালা সুম্মান নবী ডাক দেয়া বলে কালা আদনাকা চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ
সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে সৎ আচরণ কে পাবে? আমার কাছ থেকে সবচাইতে ভালো আচরণ পাওয়ার অধিকারী কে? আল্লাহর নবী কয়, প্রথম হচ্ছে তোমার মা, দ্বিতীয়ত তোমার মা, তৃতীয়ত তোমার মা। তার মানে মায়ের কথা তিনবার নবী ডাক দেয়া বলে, চতুর্থ নম্বর হচ্ছে তোমার বাবা, পঞ্চম নম্বর হচ্ছে তোমার আত্মীয় স্বজন ভাই বেরাদর যারা আছে। তার মানে মায়ের খেদমত সবার আগে। কার খেদমত? মায়ের খেদমত। এমন অনেক সন্তান আছে যে এই সন্তান বিদেশে যাবে, বাবার কাছে টাকা নাই, মায়ের কাছে টাকা নাই, সন্তানের কাছে টাকা নাই, বিদেশ যাওয়ার জন্য সব কিছু জমা দিছে, কিন্তু ভিসার টাকাটা কিনতে গিয়া, পাসপোর্টটা করতে গিয়া, টিকিটের টাকাটা দিতে গিয়া বাবা নিজের জমিটা বিক্রি কইরা দিছে, মা নিজের বালাগুলি বিক্রি কইরা দিছে, নিজের কানের অলংকারগুলি বিক্রি কইরা সন্তানের দিয়া দিছে। যারা সন্তান তুই বিদেশ যা গিয়া প্রতিষ্ঠিত হ, কারণ তুই সন্তান প্রতিষ্ঠিত হইলে আমি মায়ের অলংকারের অভাব হবে না। তুই সন্তান প্রতিষ্ঠিত হইলে আমি মায়ের আর কিচ্ছু লাগবে না, কারণ প্রত্যেকটা মার বাবা সন্তানের সুখ চায়। কথা ঠিক কিনা? মা বাপসাইরা যদি মনে করেন আলাদা হইয়া গিয়া সুখে থাকবেন, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। বরং মা বাবা লইয়া কুড়ি করে থাকলেও জান্নাতের শান্তি পাওয়া যায়। কথা ঠিক না বে ঠিক? বাবা এইরকম অনেক আছে যাদের মা দুনিয়াতে নাই, আমার বাবাও দুনিয়াতে নাই। 2020 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা, এরকম অনেক মানুষ থাকতে পারেন যার বাবা দুনিয়াতে নাই, এরকম অনেক মানুষ থাকতে পারেন যার মা দুনিয়াতে নাই। যারা মা বাপ দুনিয়াতে নাই, মা বাবার কথা স্মরণ হলে বুকটা ফাইটা চোখ দিয়া পানি বের হয়ে আসে, কারণ মা বাবা থাকতে মা বাবার কদর করতে পারি না। মা বাবার হারাই এখন কদর করার তো কোনো সুযোগ নাই। এই জন্য আমার যুবক ভাইকে বলি, যুবক জীবনে আর যা কিছু করো আর না করো, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবা না, বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। যদি তুমি আল্লাহর ওলি হইতে চাও, মা আর বাবার কদমে পইরা যাও। কথা ঠিক কিনা? কারণ মায়ের দোয়ায় ওলি হয়েছেন বাঈজিদ বুস্তামি, মায়ের দোয়ায় ওলি হয়ে গেছেন। এই জন্য যুবকরা তোমাদেরকে বলি, যেই বাবাকে তুমি ধমক মারো, এই বাবা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করছে। যেই বাবাকে তুমি ধমক মারো, ওই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া তোমার মুখে হাসি ফুটাইছে। ঈদের দিন বাবা পুরান জামাটা ইস্তারি দিয়া ঈদের নামাজে নামাজ পড়তে যায়, কিন্তু দেখা যায় তার বিবির গায়েও নতুন কাপড়, তার ছেলের গায়েও নতুন কাপড়, তার মেয়ের গায়েও নতুন কাপড়, তার আপনজনদের গায়েও নতুন কাপড়। যদি জিগায়, আব্বা গো তুমি কি নতুন জামা পরার সাজ জাগে না? বাপে ডাক দেয়, কই ফুতরে, আমি এখন নতুন জামা পরার বয়স না, বরং তুই পরলে আমার পরা হয়ে যায়। কথা ঠিক কিনা? মারে যদি জিগাই, মা ও মা তুমি না জগতের মিথ্যাবাদী, ও বাবা মনে রাখবেন এই জগতের মধ্যে মিথ্যাবাদী যদি কেউ থাকে সেই জিনিসটা হচ্ছে মা। কারণ মা না খায়াও কো খাইছি, অসুস্থ থাকলেও কো সুস্থ আছি। কথা ঠিক কিনা? ব্যথায় কাতর কিন্তু মা ব্যথার কথা বলে না। মা পেটে খাবার নাই কিন্তু সন্তানের খাবারের ব্যবস্থা করে। ওই জনম দুঃখী মা, ওই জনম দরদি বাবা, তাদের মনের মধ্যে কোনো কষ্ট দেওয়া যাবে না। কারণ মা বাবা এই দুইজন হচ্ছে সন্তানের জন্য জান্নাত, মা আর বাবা দুইজন হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম। কারণ নবী ডাক দেয়া বলে, পিতামাতা তোমার জন্য জান্নাতের কারণ হইতে পারে, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নামেরও কারণ হইতে পারে। কথা ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আদর করে মুছে না কেউ। আল্লাহু আকবার। আদর করে মুছে না কেউ আমার চোখের পানি।
হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। দরজাটা খুলতেই খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। কথা ঠিক কিনা? যখন মা দুনিয়া থেকে চলে যায়, বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, ঘরের মধ্যে যখন ঢুকি, যেই চৌকির মধ্যে বাবা শুইতো, ওই চৌকির দিকে তাকাইলে বাবার স্মৃতি মনে হয়ে যায়। মা যেই চৌকির মধ্যে ঘুমাইতো, ওই চৌকি দেখলে মায়ের কথা মনে পড়া যায়। মায়ের পানের বাটারা দেখলে মায়ের কথা মনে পড়া যায়। মায়ের চশমাটা দেখলে মায়ের কথা মনে পড়া যায়। সুটকেসের ভিতরে জিনিসগুলা সাজানো, ওইগুলা দেখলে মায়ের কথা মনে হয়ে যায়। কারণ মা খুব যত্ন করে ওইগুলা সাজায় রাখতো। কথা ঠিক কিনা? বাবা না আমার, ওই মা ওই বাবা যারা আমাদের জন্য এত পাগল, যারা সন্তান সন্তান করতে করতে এই যে দেখেন আমার দুই পাশের দুইটা মানুষ একদম বুড়া হয়ে গেছে, শুধুমাত্র সন্তান সন্তান করতে করতে। যদি জিগাই যে সন্তান সন্তান যে করলেন, আখেরাতের কোনো কিছু পুঁজি অর্জন করছেননি, বলবে হুজুর সন্তানের পিছনে দৌড়তে দৌড়তে আমার অরিজিনাল বয়সটা তো শেষই করে ফেলাইছি। কথা ঠিক কিনা? দরজাটা খুলতেই খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতেই খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ দিয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে শুধু বাবা নেই। কারণ নবী কয় বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ও যদি গো তারা বেঁচে থাকে। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা, ও তাতে খুশি রাব্বানা। এ অদমে ডেকে কয় মা বাবাকে দরকার, সে বিও রাসূলের উম্মত, করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? ও যুবক, বিয়ার আগে যদিও তুমি ঠিক থাকো, মায়ের জন্য দেওয়ানা থাকো, বাবার জন্য দেওয়ানা থাকো, বিয়ের পরে কিন্তু অনেক যুবক পরিবর্তন হয়ে যায়। আমি অনুরোধ করব যারা মা বাবা আছেন তাদেরকে, আবার যারা সন্তান আছেন তাদেরকে অনুরোধ করব, বিয়ার পর সন্তান একটু পরিবর্তন হবে, সেটাই তো স্বাভাবিক। একটু পরিবর্তন হবেই, কারণ এতদিন ছিল এক টান্ডা, শুধু মায়ের চিন্তা বাপের চিন্তা, কিন্তু বিয়ার পরে আরেকটা মেয়ের বাড়াবার তার ঘরে আইছে কিনা, তাইলে তার চিন্তাটাও তো তারই করা লাগবে। এই জন্য মায়ের ভালোবাসা একটু ঘাটতি হবে, এই জিনিসটা মা বাবাকে বুঝে নিতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু অনেক সন্তান আছে বিয়ার পরে 1 মাস 2 মাস যাইতে না যাইতেই বিবি মুরসা মারে, তোমার মায়ের সাথে থাকতে ভাল লাগে না, খালি বুড়া বেড়া সারাদিন ফুরুত ফুরুত করে, সারাদিন খালি উক্কা টানে, সারাদিন খালি বট বট করে, তার দ্বারা আমি থাকতে পারতাম না, আমারে লইয়া যদি থাকতে চাও এই মুহূর্তে আলাদা হয়ে যাও। কথা ঠিক কিনা? সব নষ্টের মূল ওইটা, সব নষ্টের মূল ওইটা। কথা ঠিক কিনা? কারণ সেইটা চিন্তা করে না আজকে আমি বউ,
আর কয়েক বছর পর আমি নিজে শাশুড়ি হব। কথা ঠিক কিনা? মেয়েরার একটাই সমস্যা, তারা যখন ঘরের বউ তখন ওরই বালা না, আর যখন শাশুড়ি তখন ফুতের বউ বালা না। কথা ঠিক কিনা? এই জিনিসটা যদি তারা মাইনা নিতে পারে তাইলে সংসারটা হয়ে যাবে সোনার সংসার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বসন বসন গেলে সমস্যা না, তো সিলিডি মাতে বেলা বোকা নালে কই বোন বোন তো বায়াগল থেকে তা করবো। বসন বসন কইলেও সমস্যা। এক কথায় যারে দেখতে নারী তার চলন বাঁকা। কথা ঠিক কিনা? কত হইলো তাহিরিরে দেখতারি, এটা বালা কইলেও দোষ, খারাপ কইলেও দোষ। কথা ঠিক না বে ঠিক? বাবা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা তাহিরি সাহেব, ওনাকে পাঠিয়েছেন মুফতি মিসবাহুর রহমান রফিকি সাহেব। ওনাকে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার চাইতে অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আপনাদেরকে আলোচনা শোনাবেন। আপনারা কি শুনতে রাজি আছেন? তো বাবা আমার সর্বশেষ কথা হলো, আমরা নবীকে ভালোবাসবো, আমরা আল্লাহর ইবাদত করব, আমরা মা বাবার খেদমত করব, ওলি আল্লাহর সোহবতে থাকবো। কথা ঠিক কিনা? কন্ডিশন কয়টা? চারটা। একটা কন্ডিশন আল্লাহর ইবাদত। আমরা সবাই কার ইবাদত করব? জোরে বলেন ইবাদত হবে কার? এই সিতনা থেকে বুঝাই দেন, ইবাদত হবে কার? মহব্বত হবে নবী মুস্তাফার। মহব্বত হবে কার? নবী মুস্তাফার। খেদমত হবে মা বাবার। খেদমত হবে কার? মা বাবার। সোহবত হবে ওলি আল্লাহর। সোহবত হবে কার? ওলি আল্লাহর। ওলি আল্লাহর সোহবতে থাকবেন, মা বাবার খেদমত করবেন, নবীকে মহব্বত করবেন, আল্লাহর ইবাদত করবেন, তাহলে আপনার আখিরাতের সকল বেড়া আল্লাহ তাআলা পার করায় দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বাবা আমার কথায় বাচন ভঙ্গিতে আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আপনারা কি কষ্ট দিলাইছিও? আপনারা কি কষ্ট পাইলিছেন? কষ্ট পেলে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। দয়া করে আপনারা হাজত যদি থাকে উঠে হাজত ছেড়ে